ওয়েলকাম ব্যাক টু শরীফস অনলাইন গ্রামার ফাউন্ডেশন কোর্স। পূর্বের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ এর সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। গ্রামার শেখার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেন্টেন্স বা বাক্য। আজকে আমরা শিখব শর্ট অফ সেন্টেন্স অর্থাৎ সংক্ষিপ্ত আকারে বাক্য। সেন্টেন্স হলো এই গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট মিনিং, অর্থাৎ অর্থপূর্ণভাবে গঠিত শব্দ সমষ্টিকেই বলা হয় সেন্টেন্স। সেন্টেন্স উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। একটি বাক্য ঠিক কিভাবে গঠিত হয় এবং তার উদ্দেশ্য কি তা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই ক্লাসে আমরা জানবো বাক্যের 5টি ধরন, সহজ ব্যাখ্যা ও উদাহরণ সহ। প্রত্যেক ধরনের সেন্টেন্সে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ অর্থাৎ হ্যাঁ-বোধক এবং না-বোধক দুই ধরনের বাক্যই হয়ে থাকে। প্রথমটি হলো অ্যাসারেটিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য, কোনো কিছু জানার জন্য ব্যবহৃত হয়। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ-বোধক বাক্য। তারপর হচ্ছে হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না-বোধক বাক্য। তারপর রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক বাক্য, প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। যেমন ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ-বোধক বাক্য। তারপর রয়েছে ডোন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না-বোধক বাক্য। তারপর রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আজ্ঞাবাচক বা নির্দেশমূলক বাক্য, আদেশ, অনুরোধ বা উপদেশ প্রকাশ করে। যেমন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ-বোধক বাক্য। তারপর রয়েছে ডোন্ট মেক নয়েজ, শব্দ করো না, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না-বোধক বাক্য। তারপর রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বাক্য, আবেগ বা বিস্ময় প্রকাশ করে। যেমন হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ-বোধক বাক্য। তারপর রয়েছে আই কান্ট বিলিভ ইট, আমি বিশ্বাসই করতে পারছি না, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না-বোধক বাক্য। এবং সর্বশেষ রয়েছে অবজেক্টিভ সেন্টেন্স অর্থাৎ ইচ্ছাবাচক বাক্য, কোনো শুভকামনা, দোয়া বা আশা প্রকাশ করে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ-বোধক বাক্য। তারপর রয়েছে মে ইউ নট ফেস ফেইলিউর এগেইন, তুমি যেন আর ব্যর্থ না হও, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না-বোধক বাক্য। এই 5টি সেন্টেন্স মনে রাখার জন্য আমরা এভাবেই শিখতে পারি। অ্যাসারেটিভ মানে হচ্ছে তথ্য বা বক্তব্য, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ বা অনুরোধ, এক্সক্লেমেটরি মানে হচ্ছে আবেগ বা বিস্ময়, অবজেক্টিভ মানে হচ্ছে দোয়া বা শুভকামনা। আমি এখন কিছু বাক্য বলবো, এগুলো কোন ধরনের সেন্টেন্স সেটি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তীতে এই সেন্টেন্সগুলোর উত্তর কমেন্ট সেকশনে দিয়ে দেব, পরবর্তীতে আপনারা মিলিয়ে নেবেন। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত। শি ইজ নট রিডিং আ বুক, সে কোনো বই পড়ছে না। হোয়াট আ টেরিবল স্টর্ম, কি ভয়ঙ্কর ঝড়। ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটা খোলো না। এই ছিল সংক্ষেপে আমাদের সেন্টেন্স শেখা। পরবর্তী ক্লাসে আমরা শিখবো পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট কিভাবে গঠিত হয় আমরা শিখবো। এই ক্লাস যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ভুলে যাবেন না, একটা বাক্যই পারে একটা ভাষা শিক্ষা বদলে দিতে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ।